নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর ভূগোল বিষয়ে তোমাদের আসন্ন সেকেন্ড সামেটিভ এক্সাম রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘবৃষ্টি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা চ্যাপ্টারগুলো থেকে এসএকিউ 1 নম্বর, 2 নম্বর, 2.5 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর মানের প্রশ্নের এবং ম্যাপ পয়েন্টিং এর সাজেশন দিয়েছি। আমি এমসিকিউ এর সাজেশন দিইনি। এমসিকিউ এর জন্য তোমরা তোমাদের পাঠ্য বইটা খুঁটিয়ে পড়লেই সব উত্তর খুব সহজেই করতে পারবে বলে আশা রাখি। এই উত্তরগুলো দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে এবং আমাদের চ্যানেলে গিয়ে যদি ক্লাস 8 জিওগ্রাফি বলে প্লেলিস্টটা ভিজিট করো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম চ্যাপ্টার যেটা তোমাদের সেকেন্ড সামেটিভে হবে সেটা হচ্ছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, তার এসএকিউ সাজেশন। তো 1 নম্বর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিক বিক্ষেপ ঘটায় তাকে বলে ড্যাশ। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। সূর্যের আলো মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে ড্যাশ তারিখে। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ঘূর্ণাবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে সেই অংশের নাম ড্যাশ। এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর 4 নম্বর প্রশ্নটা বলেছে শীতল পার্বত্য বায়ুর অন্য নাম কি। এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপরে প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ঘূর্ণাবাতে বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার ড্যাশ প্রবাহিত হয়। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপরে 6 নম্বর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ড্যাশ চাপ বিরাজ করে। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। 2009 সালে ঘূর্ণিবাদ ড্যাশ নামে পরিচিত। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না। এটা হচ্ছে মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে বলা হয় ড্যাশ। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর সংস্করণ ও বলা হয়। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে গর্জনশীল চল্লিশা কি। এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ। পশ্চিমা বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ। শীতকালীন মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত অনেক বেশি হয়। এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ। পার্বত্য উপত্যকায় দিনের বেলা শীতল ক্যাটাবেটিক বায়ু নিচের দিকে নামতে থাকে। এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। একটি শীতল স্থানীয় বায়ুর নাম হলো ড্যাশ। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ বা অশুদ্ধ। আয়ন বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলছে শুদ্ধ অথবা অশুদ্ধ। 2 মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ। বায়ু সবসময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ। লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে শিরক্ষ বলা হয়। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সাময়িক বায়ু কাকে বলে? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বায়ু প্রবাহের নামকরণ কীভাবে করা হয়। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ। পশ্চিমা বায়ুর অপর নাম হলো আয়ন বায়ু। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যকিরণ পড়ে ড্যাশভাবে। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। সমুদ্রবায়ু প্রবাহিত হয় ড্যাশ বেলা। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ু ড্যাশ নামে পরিচিত। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বায়ুর চাপ বলয়গুলির অবস্থানের পরিবর্তনের প্রধান কারণ কি। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ভোরবেলা প্রবাহিত সাময়িক বায়ুটির নাম কি। এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করে। সমুদ্রের কাছাকাছি অবস্থিত স্থানের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়। এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ কারণে স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত বায়ুর গতিবেগ হ্রাস পায়। এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ। পশ্চিমা বায়ুর গতিপথে ITCZ এর সৃষ্টি হয়েছে। এটা মডেল 8 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে নম্বর ও 2.5 নম্বর প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে মেরুবায়ু শীতল কেন। এর প্রশ্নমান হচ্ছে 2। এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ITCZ কাকে বলে। এর প্রশ্নমান হচ্ছে 2। এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন
প্রশ্নটা বলেছে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, এর প্রশ্নমান হচ্ছে 2, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কোরিওলিস বল কি, এর প্রশ্নমান হচ্ছে 2, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে টিকা লেখা অশ্বক্ষাংশ, এর প্রশ্নমান হচ্ছে 2.5, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে টিকা লেখো 22 ব্যালট সূত্র, এর প্রশ্নমান হচ্ছে 2.5, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ঘূর্ণবাদ কি, এর প্রশ্নমান হচ্ছে 2, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে নিরক্ষীয় বায়ুচাপ বলয়কে কেন শান্ত বলয় বলা হয়, প্রশ্নমান হচ্ছে 2, এটা মডেল 7, কেন বাণিজ্য বায়ু বলা হয়, এর প্রশ্নমান 2, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ডোলড্রামস কাকে বলে, এর প্রশ্নমান 2, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন, বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন হয় কেন, মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির কারণ কি, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ক্যাটাবেটিক বায়ু কি, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কারণ উল্লেখ করো, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কারণ উল্লেখ করো, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে পর্বতের অবস্থান কিভাবে জলবায়ুর ওপর প্রভাব বিস্তার করে তা উদাহরণসহ লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 8 নম্বর মানের প্রশ্নের সাজেশন, প্রথম প্রশ্নটা বলেছে কোরিওলিস বল সম্বন্ধে যা জানো লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের চিহ্নিত চিত্র অঙ্কন করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন, প্রথম প্রশ্নটা বলেছে চিত্রসহ সমুদ্রবায়ু ও স্থলবায়ুর উৎপত্তি ও প্রভাব আলোচনা করো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে চাপ বলয়ের সঙ্গে সম্পর্কযুক্ত আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু সম্পর্কে চিত্রসহ আলোচনা করো, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর 6 নম্বর মানের প্রশ্নের সাজেশন, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরবর্তী অধ্যায় মেঘি থেকে এসএকিউ সাজেশন, প্রথম প্রশ্নটা বলেছে সবচেয়ে বেশি উঁচু আকাশের মেঘের গড় নিম্নতম উচ্চতা কত, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে মেঘের জলকণার ব্যাস কত, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ অঞ্চলে নিয়মিত পরিচালন বৃষ্টি হয়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কোন মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে অধক্ষেপণ কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে স্থান পূরণ করো, ড্যাশ মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বৃষ্টিমাপক যন্ত্রের নাম কি, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবৃষ্টি সীমান্ত বৃষ্টি নামে পরিচিত, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ শিশির ও কুয়াশা অধক্ষেপণ নয়, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে বাষ্পীভবন কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে স্লিট কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে কোন মেঘকে ম্যাকারেল আকাশ বলা হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে শুদ্ধ অথবা অশুদ্ধ জল বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পীভবন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নিম্বস্ট্যাটাস একটানা বৃষ্টিপাত হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, বজ্রমেঘের অপর নাম ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর মার্কসের প্রশ্নের সাজেশন, প্রশ্নটা বলেছে বৃষ্টির ছায়া অঞ্চল কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে মৌসুমী বায়ুর কোন শাখা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটায় এবং কেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শিশির কীভাবে সৃষ্টি হয়, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন, তা একটাই প্রশ্ন সাজেশন হিসাবে বলেছে কারণ উল্লেখ করো, মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর নম্বর মানের প্রশ্নের সাজেশন, তো প্রথম প্রশ্নটা বলেছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শৈলতকে বৃষ্টিপাতের ছবি আঁকো এবং সংক্ষেপে বর্ণনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন, 1 নম্বর প্রশ্নটা বলেছে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে চিত্র উদাহরণসহ শৈলতকে বৃষ্টিপাতের উৎপত্তি আলোচনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে চিত্র সহ সমুদ্রবায়ু ও স্থলবায়ুর উৎপত্তি ও প্রভাব আলোচনা করো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে
উচ্চতা। মেঘেদের শ্রেণীবিভাগ লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে মেঘ কিভাবে সৃষ্টি হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। বলেছে চিত্র সহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে নম্বর মানের প্রশ্নের সাজেশন। একটাই প্রশ্ন সাজেশন হিসেবে ঘূর্ণ বৃষ্টিপাত সম্বন্ধে যা জানো লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। এবার পরবর্তী অধ্যায় যেটা তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে হবে সেটা হচ্ছে উত্তর আমেরিকা এর এসএকিউ সাজেশন। তো প্রথম প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, শিল্ড কথার অর্থ হলো ড্যাশ, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ হলো পৃথিবীর রাজধানী, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শুদ্ধ অথবা অশুদ্ধ কানাডিয়ান শিল্ড অঞ্চলের হ্রদগুলি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ পৃথিবীর বৃহত্তম নিকেল খনি, এটা মডেল থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র ড্যাশ, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে শুদ্ধ অথবা অশুদ্ধ আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপরের প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে মিসৌরি নদী কোন নদীর উপনদী, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে আর্টেজিও কূপ কি, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো যোজক, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ড হলো ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করে উত্তর আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা ড্যাশটি, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করে উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো হাডসন উপসাগরকে বেষ্টন করে ড্যাশ অঞ্চলটি অবস্থিত, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বাধিক গম উৎপন্ন হয় ড্যাশ রাজ্যে, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ইরি ও অন্টারিও হ্রদের মাঝে অবস্থিত জলপ্রপাতটির নাম কি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো হিমালয়, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ শিল্ড অঞ্চল সমূহ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে মৃত্যু উপত্যকা কি, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন বলেছে ফার শিল্প কাকে বলে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নটা বলেছে কর্ডিলেরা কাকে বলে উদাহরণ দাও, প্রশ্ন মান হচ্ছে 1+1, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্নটা বলেছে পঞ্চহ্রদের নাম লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বর প্রশ্নটা বলেছে ফল কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বর প্রশ্নটা বলেছে হ্রদ অঞ্চল পশুপালনে উন্নতির কারণ কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্নটা বলেছে কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সরলবর্গীয় অরণ্যের প্রাণীদের শরীরে বড় বড় লোম দেখা যায় কেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে শিল্ড অঞ্চল বলতে কি বোঝো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2.5 নম্বর প্রশ্নের সাজেশন। এটাই প্রশ্ন সাজেশন হিসাবে টিকা লেখো যোজক, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে মৃত্যু উপত্যকা কাকে বলে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্নটা বলেছে হ্রদ অঞ্চল পশুপালনে উন্নতি ঘটার কারণ কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কারণ উল্লেখ করো, প্রেইরি। তৃণভূমিতে প্রচুর গম উৎপন্ন হয়, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটা মডেল থেকে নেওয়া হয়েছে। প্রশ্নের সাজেশন। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে পশুপালনের উন্নতির কারণ লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কানাডায় কাগজ শিল্প উন্নতি লাভ করেছে কেন, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর 5 নম্বর প্রশ্নের সাজেশন। কানাডার শিল্ড অঞ্চলের শিল্প উন্নতির কারণ কি, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ আলোচনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে কৃষি উন্নতির কারণ ব্যাখ্যা করো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কানাডার শিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। বলেছে যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কৃষির উন্নতির কারণগুলি আলোচনা করো, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কানাডা কাগজ শিল্পে উন্নত কেন, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর 6 নম্বর মানের প্রশ্ন, একটাই প্রশ্ন সাজেশন হিসাবে হ্রদ অঞ্চল কৃষি ও শিল্পে উন্নত কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। এবার ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন। উত্তর আমেরিকার
তো 1 নম্বর পয়েন্টটা হচ্ছে বেরিং প্রণালী, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে হাডসন উপসাগর, এটা হচ্ছে মডেল 7 থেকে নেওয়া আছে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ক্যালিফোর্নিয়া উপসাগর, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 4 নম্বরটা হচ্ছে অ্যাপালেসিয়ান পর্বত, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চল, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর 6 নম্বর পয়েন্টটা হচ্ছে সুপিরিয়র হ্রদ, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 7 নম্বর পয়েন্টটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর 8 নম্বর পয়েন্টটা হচ্ছে অটোয়া, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। এবার কিছু এক্সট্রা আমি পয়েন্ট দিয়েছি, এগুলো নিজেরা বাড়িতে অভ্যাস করবে। গ্রেট বেসিন, আথাবাস্কা হ্রদ, গ্রেট বিয়ার হ্রদ, গ্রেট স্লেভ হ্রদ, মিশিগান হ্রদ, টিমিনিস, সাডবেরি। যে চ্যাপ্টারটা তোমাদের নেক্সট এক্সামের জন্য আছে সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এর এসিকিউ সাজেশান। তো 1 নম্বর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। পারানা, এবং প্যারাগুয়ে এই দুটি নদী মিলিত হয়েছে ড্যাশ শহরের কাছে, এটা মডেল 1 থেকে দেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। দক্ষিণ আমেরিকার পশ্চিমে জলবায়ু শীতল হওয়ার মূল কারণ ড্যাশ, এটা মডেল 1 থেকে দেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে জাপুরে কার উপনদী, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে আমাজন অববাহিকার আয়তন কত, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে গোধূলি অঞ্চল দেখা যায় কোন ধরনের অরণ্যে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সমগ্র পম্পাস অঞ্চলটি কোন দিকে ঢালু, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে পারানা, প্যারাগুয়ে নদী অববাহিকায় অবস্থিত সমভূমিটির নাম কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ড্যাশ বলে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ হলো ড্যাশ, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে এস্টেন্সিয়া কি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য নামে পরিচিত, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ অরিনোকো নদী অববাহিকায় ল্যানোস সমভূমি অবস্থিত, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম পম্পেরো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কোন কোন নদীর মিলিত নাম লা প্লাটা, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে পৃথিবীর ফুসফুস কাকে বলে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীতে দেখা যায়, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম কি, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপরে প্রশ্নটা বলেছে কোন কোন নদীর মিলিত প্রবাহ লা প্লাটা, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন সাজেশান হিসাবে 1 নম্বর প্রশ্নটা বলেছে দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা উষ্ণমণ্ডলের অন্তর্গত কেন, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে এস্টেন্সিয়া কি, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে চাঁদোয়া বলতে কী বোঝো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে দক্ষিণ আমেরিকা মহাদেশের নদীর বৈশিষ্ট্যগুলি লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে লাতিন আমেরিকা কাকে বলে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান। তো 1 নম্বর প্রশ্নটা বলছে সেলভা অরণ্যের বৈশিষ্ট্য লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে পম্পাসের কৃষিকাজ সম্পর্কে কী জানো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে দক্ষিণ আমেরিকার জলবায়ুতে অক্ষাংশগত প্রভাব কতখানি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকায় কী কী নামে পরিচিত, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। বলেছে কারণ উল্লেখ করো আমাজন নদীতে বদ্বীপ গঠিত হয়নি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কারণ উল্লেখ করো সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 4 নম্বর মানের প্রশ্নের সাজেশান। তো একটাই প্রশ্ন সাজেশান হিসাবে প্রশ্নটা হচ্ছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। তারপর 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। 1 নম্বর প্রশ্নটা বলেছে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি নদী নদীর জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা রয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি এবং পম্পাস সমভূমির বৈশিষ্ট্য লেখা, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে উদ্ভিদের নাম সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর অঞ্চলগুলির নাম লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি বর্ণনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে পম্পাস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে যা জানো লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে সেলভা সম্পর্কে আলোচনা করো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। এবার ম্যাপ পয়েন্টিং সাজেশান দক্ষিণ আমেরিকা থেকে।
তো প্রথম পয়েন্টটা বলেছে ল্যানোস সমভূমি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় পয়েন্টটা বলেছে কলোরাডো নদী, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর পয়েন্টটা বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর পয়েন্টটা বলেছে ব্রাসিলিয়া, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর পয়েন্টটা বলেছে সেইকাস অন্তরীপ, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর পয়েন্টটা কম্পাস তৃণভূমি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর পয়েন্টটা বলেছে ব্রাজিলের উচ্চভূমি, মডেল 8 থেকে নেওয়া হয়েছে। বলেছে পানামা খাল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর পয়েন্টটা বলেছে ম্যাগেলান প্রণালী, এটা মডেল 8 থেকে আছে। এবার কিছু এক্সট্রা দেওয়া আছে যেগুলো তোমরা নিজেরা বাড়িতে অভ্যাস করবে। আমাজন নদী, অরিনোকো নদী, সেলভা অরণ্য, সাও ফ্রান্সিসকো নদী, উরুগুয়ে নদী, ব্রাজিলিয়া, দক্ষিণ প্রান্তের অন্তরীপ, লিমা, টিটিকাকা হ্রদ, সান্টিয়াগো, সাও রক অন্তরীপ, মাউন্ট চিম্বোরাজো, আমাজন নদীর মোহনা, বুয়েনোস এয়ার্স, আর্জেন্টিনার রাজধানী, দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল, চিরবসন্তের শহর, মাউনস বন্দর, দক্ষিণ আমেরিকার শীতল সামুদ্রিক জলবায়ু অঞ্চল। ছিল তোমাদের ক্লাস 8-এর ভূগোল বিষয়ে সেকেন্ড সামেটিভ এক্সামের সাজেশান। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবি ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যেখানে এই সাজেশানের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের পিডিএফ এবং কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফ ফ্রিতে কালেকশন করতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।